হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ডাচ বাংলা ব্যাংকে একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ২-৩ দিন আগে। তো এটা সবাই জানেন। তো এখন কথা বলবো এটা নিয়োগের পদ বা কারা আবেদন করতে পারবে, কি অবস্থা, ডিটেলসে চলুন। ১ নম্বর পদটা হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার, সংক্ষেপে এমটিও। ন্যূনতম ৪টা প্রথম শ্রেণী, মানে ৪টা বলতে এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স ৪টাই আপনার হচ্ছে আ প্রথম শ্রেণী থাকতে হবে। ঠিক আছে? তো অন্যান্য শব্দ যেকোনো স্থানে কাজ করতে মানসিকতা থাকতে হবে। আর স্যালারি বিষয়টা হচ্ছে অন্য আলাদা। সেকেন্ড পদটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অফিসার এও। এও ন্যূনতম ৩টা, মানে আপনার এসএসসি, এইচএসসি আর হচ্ছে অনার্স বা মাস্টার্সের যেকোনো একটাই ফার্স্ট ক্লাস থাকলেই হবে। আর সুযোগ সুবিধা এগুলো তো জানেন, জেনে নেবেন। আর ৩ নাম্বার পদটা হচ্ছে ট্রেনি অফিসার সেলস। এটা হচ্ছে সেলসের কাজ। ন্যূনতম ৩টি প্রথম শ্রেণী থাকতে হবে। এসএসসি, এইচএসসি, অনার্স বা মাস্টার্স যেকোনো একটা, হ্যাঁ? আর রিটেল কার্ড, লোন-টোন এগুলো পড়ে নিবেন। আর ৪ নাম্বারটা হচ্ছে ট্রেনি ক্যাশ অফিসার, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হচ্ছে স্নাতকোত্তর যেকোনো পর্যায়ে, ৩য় বিভাগ বা এটা সবাই করতে পারবেন। যাদের ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস সমস্যা তারা এটাই করতে পারবেন ৪ নাম্বারটায়। যাদের আম মানে জিপিএ বা রেজাল্ট খারাপ তারা এটা করতে পারবেন। তো আপনার হচ্ছে ফার্স্ট ক্লাসটা বুঝায়ে বলি আপনাকে, হচ্ছে 3 পয়েন্টের উপরে থাকলে আপনি হচ্ছে ফার্স্ট ক্লাস। আর 2.99 থাকলে আপনি হচ্ছে সেকেন্ড ক্লাস, হ্যাঁ? বুঝতে পারছেন? আর অনার্সেরটা ধরা হবে 4 পয়েন্টে 3 পয়েন্ট। আর যাদের 5 পয়েন্টে, 5 পয়েন্টে আমাদের দেশে সাধারণত খুব একটা হয় না। 3 পয়েন্টই এখনকার সবার হবে। আর যাদের অন্য ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস ছিল তাদের ম্যাক্সিমামের বয়স থাকার কথা না। তাদের সবার বয়স শেষ হয়ে গেছে পূর্বে। তো এই হচ্ছে ৪ অক্টোবর আহ, তারিখে ৩০ বছর বা ৩২ বছর, ৪ অক্টোবর থেকে এটা অনলাইনে আবেদন করা যায়। অ্যাপ dutchbanglabank.com.bd। এটা লাগবে না, আপনারা যদি গুগলে ডাচ বাংলা লিখলেই চলে আসে, মানে এটা খুব জনপ্রিয়। তো আমরা কেরিয়ার অপরচুনিটিতে গেলাম। আমি একটা থেকে আপনাদের দেখাই দেই, হ্যাঁ? যে কোনো একটা, যে আহ, একটা আবেদন আমি আপনাদের দেখাই, আপনারা ওটা থেকে শিখে নেবেন। তো এই ধরেন এই অ্যাসিস্ট্যান্ট অফিসারটা এখানে আসার পরে আপনারা এই যে এখানে অ্যাপ্লাই নাও দিবেন। অ্যাপ্লাই নাও দেওয়ার পরে এখানে নাম, এখানে জেন্ডার ফিমেল, পিতার নাম, মাতার নাম, মুক্তিযোদ্ধার সন্তান কিনা, ডেট অফ বার্থ। এখন ওটা এই অপশনটা অটো কাউন্ট হয়ে যাবে। এনআইডি নাম্বার, হাইট, ওয়েট, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, কন্টাক্ট নাম্বার দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, হোম ডিস্ট্রিক্ট দিবেন, উপজেলা দিবেন। আর ডাচ বাংলা থেকে যেমন এসএসসি, এসএসসি তে গোল্ডেন পাওয়ার পরে একটা স্কলারশিপ দেয়, ওটা পেয়েছেন কিনা, পেলে ইয়ারটা উল্লেখ করবেন। এসএসসি, এইচএসসি, অনার্স এগুলা সব ইনস্টিটিউট, বোর্ড। আর এখানে হচ্ছে আপনার এসএসসির সার্টিফিকেটের স্ক্যান কপিটা পিডিএফ ফাইল অথবা জেপিজি ফাইল দিতে পারবেন। পিডিএফ, জেপিজি দুইটাই নেবে। যে কোনো এভাবে এসএসসি, এইচএসসি, মাস্টার্স পর্যন্ত 4টা থাকলে 4টা দিবেন, 3টা থাকলে 3টা দিবেন, হ্যাঁ? তো পোস্ট গ্রাজুয়েটেড এগুলা লাগবে না, এগুলা দরকার নাই। প্রফেশনাল এই অপশনটা আপনার দরকার নাই। প্রফেশনাল মানে ব্যাংকে যারা আরো আগে চাকরি করছে ওনাদের বিষয়। ফটো আর এনআইডি, আপনার এক কপি ছবি, 100 কপির ভিতরে, এটা মাপ নাই যে কোনো। আর এনআইডির এপিটোপিটে একটা ছবি দিয়ে নেক্সট দিলে আপনার প্রিভিউটা দেখাবে। প্রিভিউটা দেখানোর পরে আপনি হচ্ছে সব ঠিক থাকলে সাবমিট করে দিবেন। একদম সহজ। বাদ বাকি পদগুলো যেগুলো আছে এগুলো যে কোনো সবগুলার ফরম্যাটই এক। বুঝতে পারছেন? সবগুলারই একই একই ফরম্যাট, হ্যাঁ? তো আশা করি বুঝতে পারছেন, এটা কোন জটিল কিছু না। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।